মানুষ কাকে বলা হয় এগুলোই মানুষ বোঝে না। মারা মানুষ কাকে বলে বা মানুষ কাকে বুঝোয় সেটা যদি আমরা জানতাম বা আমি জানতাম, মানে তোর কীর্তন কি ইউটিউবে সার্চ করে দেখতাম, বা তোর কীর্তনকে আমরা শুনতে দিতাম, বা তোকে কি ভাল করার জন্য নিয়ে আসছে মানুষ কাকে বলে, মানে ওইটা যদি আমরা জানতাম তা তোকে কেন নিয়ে আসতাম? মারা তুই বল, তুই ভাগি বল কাকে মানুষ বলে, কি বলে নাকি মানুষ কাকে বলে সেইটাই মানুষ বুঝে না। তা বুঝলে কি তোকে বলতাম কীর্তনটা করতে, বা তোর কীর্তন কি শুনতাম? মারা নিজেই জানিস না কেলাচুদা মানুষ কাকে বলে বা মানুষ কি, আর করতে চলেছিস কীর্তন। হ্যাঁ ও সোনামণি কি গো, তাই তো মারা আজকে নিয়ে এসেছি পার্ট কত 2, ঠিক আছে? কানে হেডফোন বুঝো আর আস্তে আস্তে করে শুনো আমাদের মামুনির কীর্তনটা। শুধু মুরগি ঠ্যাং চিবিয়ে যায়, ফেসবুক দেখে সিরিয়াল দেখে বিয়ে করে দুই একটা সন্তানের জন্ম দেয়, মারা যায়। তবে বাবা কুকুর খায় দায় ঘুমায়, মানুষ খায় দায় ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়, তবে সে কুকুর আমি মানুষ কেন? আবার মানে এক প্রশ্ন, সে কুকুর আমি কেন মানুষ কেন? মানে আমরা যদি জানতাম, আমার যদি এত জ্ঞান থাকতো, তাহলে তোকে কি আমরা বাল করতে নিয়ে আসতাম কীর্তনটা করাইতে, বা তোর কীর্তনটা বাল করতে শুনছি? মারা আমরা যদি জানতাম কেন ওকে কুকুর বলা হয়, আমাকে মানুষ কেন? মানে কেমন আনলজিক্যাল কথাবার্তা ভাই। আমরা যদি জানতাম বা আমি যদি জানতাম, মানে তোর কীর্তন কি শুনতাম? না না শুনতাম, লজিক আছে তো, শুনতাম না। তাহলে তোমারা বল কেন, কি জন্যে, নাকি কেন বলা হয় কুকুর আর ও কুকুর আমি মানুষ কেন, এর পার্থক্য বাল। আমি যদি জানতাম ওই সব আলবাল ছালি দিয়ে শুনতে আসতাম, তাহলে তোর কীর্তন কেন শুনবো মারা? বা আমি জানলে তোর কীর্তনটাই বা কেন শুনতাম? এই মারা কি সব কথাবার্তা বলো না মারা। যতই ভুরু টেনে সোজা করো, আর যতই ঠোঁট লাল করো, যতই চোখ কালো করো, আর যতই চুলে গোদরেজ মাখো, আর যতই আমার কীর্তন শুনো তোমাদের পূর্ণ তো হবে না, কিন্তু গাঁটটা ভালো করে মারা যাবে, এইটা আমি কনফার্ম বলে দিচ্ছি। আমার কীর্তনে তোমরা কীর্তন ছাড়া আলবাল ছাল সব পেয়ে যাবে, সেক্স রিলেটেড কথাবার্তা পেয়ে যাবে, পানু রিলেটেড কথাবার্তা পেয়ে যাবে, কি করে করতে হয় পেয়ে যাবে, কি করে প্রেমিক প্রেমিকার সঙ্গে মিলন করতে হয় পাবে না। আমার কীর্তনে সব কিছুই পেয়ে যাবে ঘাটা, শুধু কীর্তনের লীলা কথা ছাড়া। কৃষ্ণর নামে আলবাল ছাল যা আসবে মুখে সেইটাই বলে দেবো, আমার কীর্তনে পেয়ে যাবে, নো টেনশন। আমার কীর্তন আসলে তোমরা যদি আসো, তোমরা বসে থাকবে 1 ঘন্টা আর পালিয়ে যাওয়ার জন্য ছটফট করবে 2 ঘন্টা। আমি যে হরিনাম করছি, অনেকে আমার কমেন্টে লিখেছে যে তুমি এখন স্কুলে যাও। আরে বাবা, আমি স্কুলেও যাই, পড়াশোনাও করি, আবার গোবিন্দের লীলা কথাও বলি। ভুনি একটা তোকে কথা বলবো, তুই একটা কান্দে শুনিস, একটা কান্দে বার করতিস, কিন্তু কথাটা শুনিস মন থেকে। মানে তুই জেন রিলেটেড কীর্তন করিস বা জেন রিলেটেড তুই লীলা কথা কস, সেটা লীলা কথার মধ্যে পড়ে না বুনি, সেটা হচ্ছে সেক্স লীলা কথার মধ্যে পড়ে, সেক্স রিলেটেড কথাবার্তার মধ্যে পড়ে। মানে তুই জেন রিলেটেড কথাবার্তা বলিস না, সেই কথাগুলা সত্যি কথা বলছি, বাংলা পানু ওয়েবসাইটেও যারা পানু করে বাংলাতে, তাদের মুখ থেকেও এমনি কথা বেরোয় না, তুই জেল লেভেলে কথাবার্তাগুলা বলিস। মানে তারাও যদি তোর কথা শুনে না, তারাও মুখ লুকিতে বাধ্য হয়ে যাবে, ঠিক আছে? স্বাভাবিক কথা বলি, তুই যে রিলেটেড কথাবার্তাকে বলিস কীর্তনে, মানে তোর কীর্তনে লীলা কথা ছাড়া সব কথাই আছে সেক্স রিলেটেড, কি তাই তো? না তোমরাই বলো আছে কি না, আছে তো? মানে তোমার কীর্তন যদি আমি খুলে দেখি, তোর কীর্তন যদি আমি খুলে দেখি, 90 to 90% এমন এমন কথা আছে, যেন কথাগুলা যদি আমি তোর ভিডিও না চালিয়ে যদি সাউন্ডটা শুনি না, মা বাবার সামনে যদি সাউন্ড শুনে যদি শুনি, মা বাবা বলবে কী শুনছিস রে তুই, এমনি করে বলবে। সিরিয়াসলি কথা বলছি, তোর কন্টেন্টটা বা তোর কীর্তনটা ততক্ষণই ফ্যামিলি ফ্রেন্ডলি যতক্ষণ তোর ভিডিওটা চোখের সামনে দেখছি, তোর কীর্তনটা চোখের সামনে দেখছি, লাইভ পারফরমেন্স করতে তোর একটা কীর্তন করছিস দেখছি, ততক্ষণই ফ্যামিলি ফ্রেন্ডলি। যখন তোর কীর্তনটাতে শুধু সাউন্ড আসবে না, তোর পিকচার আসবে না, তোর কেউ পিকচার দেখবে, যখন সাউন্ড আসবে শুধু তোর মুখের ভাষা, তখন মনে হবে একটা হাগা চালিয়ে দিয়েছি, একটা পানু চালিয়ে দিয়েছি লিটারালি। তাই আবার অনেকে লিখেছে তুমি এই বয়সে টাকা ইনকাম করছো। আমার টাকা কোনো অসৎ কাজে যায় না, গোবিন্দের সেবায় লাগে। ওই তো মারা ওই কথাটা বলি তো, পাবলিকে গাঁটটা মেরে দিচ্ছিস। আমার পয়সা কোনো অসৎ পজে লাগে না, গোবিন্দ সেবাতে লাগে, ভাল লাগে গোবিন্দ সেবাতে লাগে, ওই কথা বলি তো গাঁটটা মেরে দিচ্ছিস। গোবিন্দ সেবাতে কি লাগে তোর পয়সাটা বল? হ্যাঁ, নিজে মেকআপ কিনতে গোবিন্দ সেবায় লাগে না? হ্যাঁ, নিজে পেটে খাবার নিচ্ছিস, ভালো মন্দ রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছিস, বুলেরো গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিস, স্করপিও গাড়িতে করে কীর্তন করতে আসছিস, ওগুলো গোবিন্দ সেবায় লাগছে না? হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ সেবায় লাগছে।
মারা গোবিন্দ সেবা যদি দিতেই চাস তাহলে বিনা টাকাতে কীর্তন করে যাস কেন? না পয়সা নিয়ে একটা কীর্তন করে যাস, দেখবো কত গোবিন্দ সেবা তো করতে পারিস, দেখবো। আর ছোট পাড়া মুখে বড় বড় কথা বলে গাঁটটে মেয়েদের সবাই চলে যাচ্ছিস, আর পাবলিক কিছু বলতেও পারছে না। আর তোকে যখন নিয়ে আসছে তারপরে যখন বুঝতে পারছে এই কীর্তনের নামে এইসব করবে, আর পাবলিকে কিছু বলতেও পারছেন না, কমিটির লোকরা কিছু বলতেও পারছে না। ওই ছোটো মেয়ে কি আর বলবো, ও যা করছে করুক। কৃষ্ণের 16,108 জন কি ছিল? এই মারা আমি কি করে জানবো কি ছিল বাল, কৃষ্ণর কি ছিল আমি কি করে জানবো মারা? আমি কৃষ্ণর সঙ্গে কি ওই মহাভারত বা মানে সব কিছু করেছি, লীলা কীর্তন করেছি? না না, আমি ওই কৃষ্ণর সঙ্গে কি খেলা করেছি আমি ছোটোবেলায়? মানে কি ছিল মানে আমি কি করে জানবো কি ছিল? মানে কি ছিল যদি আমি জানতাম তা বাল তোকে কেন নিয়ে আসতাম? না না, তুই বোকা চোদা, এইটা ভাব, তোকে কেন আমি নিয়ে আসতাম? কি ছিল মানে আমি কি করে জানবো বাল কি ছিল? তুই জানবি কি ছিল? মারা যা বলছে মনে হচ্ছে আমি কৃষ্ণর সঙ্গে ছোটোবেলায় খেলা করে বেরিয়েছি। মারা কি ছিল মারা? বাল ছিল শালি গোপী বউ। মারা 16,101টা কৃষ্ণর বউ ছিল। আমার একটা প্রেমিকা হচ্ছে না, একটা প্রেম করার মতন মেয়ে পাচ্ছি না, যাকে করছি সে আমাকে চুষে গাঁটটা মেরে দিয়ে চলে যাচ্ছে অন্য ছেলের সঙ্গে। আমি সালা ডিপ্রেশনে পড়ে থাকছি 1 বছর ধরে, আর কৃষ্ণ এদিকে 16,101টা বউ, 108টা সরি। সত্যি কৃষ্ণ তোমার লীলা আছে ভাই, সত্যি। আর আমার লাইফে কি বলবো, আর বলার কিছু নাই। তাই প্রেমিকার নামে কেউ আসছে না, প্রেমও হচ্ছে না, কিছুই হচ্ছে না। কি কষ্ট, কি আর বলবো। মানে তোমাকে একটা বাস্তব কথা বলি, কোনো মেয়ে দিতে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো বা কোনো ছেলে, তাকে বলি দেখো ভাই, প্রেম লাইফে কোনোদিনও কোনো এক ছেলেকে বলছি কোনোদিনও কোনো, যদি প্রেম করতে চাও তাহলে নিজেকে করো, নিজে কোনোদিনও ধোকা দিতে পারবে না, নিজেকে মানে লাইফে সবাই খুশি থাকবে, ঠিক আছে? আর যদি কোনো মেয়ের সঙ্গে করো 90% কনফার্ম তোমাকে এমন করে মানে দিয়ে যাবে আঘাতটা, না না কোনো ছুরি, না কোনো তলবার, না তোমাকে মারবে, কিছুই করবে না, তবু তোমাকে এমন ধরনের একটা জখম দিয়ে যাবে, এমন একটা ঘা দিয়ে যাবে, সেই ঘাটা শুকুইতে শুকুইতে তোমার 5 থেকে 10 বছর লেগে যাবে। কিন্তু একটা মেয়ের কাছে সেই ঘাটা 10 দিনই শুকিয়ে যাবে, নতুন মেয়ে, নতুন ছেলে পেলে সরি। আর একটা ছেলের লাইফে যখন ব্রেকআপ হয়, ছেলেটাকে ওইভাবে কষ্ট দিয়ে যায়, সেই ছেলেটা সালার কোনো দিনও জীবনে প্রেম করার ব্যাপারে ভাবেই না, বা কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না, বাস্তব কথা। তাই বলি প্রেম করো না, একটা ছেলেকে বলছি কিন্তু প্রেম করো না। মেয়ের ওপরে ট্রাস্ট বোকাচোদা কোনো দিনও লাইফে করো না। একটা মেয়ের উপরে ট্রাস্ট করতে একটা কুকুরের ট্রাস্ট করে নেবে, কুকুরে খেতে দেবে, ও তোমার লাইফে একদিন যদি খেতে দাও না, ও প্রতিদিন তো বেঁচে বেঁচে করবে, সারা জীবন তোমাকে মনে রাখবে। কিন্তু একটা মেয়ে, তুমি ওকে কোটি কোটি টাকা দিয়ে দাও, বা তোমাকে ওকে তুমি প্রেম ভালোবাসা সব কিছু দিয়ে দাও না, ওই 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য তুমি কে তোমাকে ভুলে যাবে, এটা রিয়েলিটি। ওকে, তাই জন্য বলি প্রেম করো না ভাই। লাইফে খুশি থাকতে গেলে ভাই, আমার মতন খুশি থাকতে গেলে ভাই প্রেম কী করবে মারা, আমার সঙ্গে লাইফে এনজয় করবে মারা। তো এখন কথা, আজ কথা, বাই বাই।